আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এ আপনারা হচ্ছেন 104তম ব্যাচ। আজকে আপনাদের সপ্তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম লিঙ্কডইনে কিভাবে আমরা আমাদের প্রফেশনাল প্রোফাইল সেট আপ করতে পারি। তো আজকে আমরা দেখব লিঙ্কডইনে কিভাবে পেজ সেট আপ করতে হয়। ফেসবুকে যেমন আমরা বিজনেস পেজ তৈরি করতে পারি, লিঙ্কডইনেও পেজ তৈরি করা যায়। এটাকে বিজনেস পেজও বলে, আবার কোম্পানি পেজও বলে। ঠিক আছে, তো আমি স্ক্রিনটা শেয়ার করি, তারপর দেখাচ্ছি। আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইলের হোম ফিড। আপনাদের যদি দেখাই, এটা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল। ঠিক আছে, এখানে আপনাদের যেভাবে প্রোফাইল সেট আপ করার দেখিয়েছি, আমারটাও ঠিক একইভাবে সেট আপ করা। আমারটা অনেক পুরোনো অ্যাকাউন্ট, মডিফাই করা হয় নাই, একদম প্রথমে যেভাবে তৈরি করা হয়েছিল সেভাবেই রয়ে গেছে এখনো। তো এখানে আমার কিছু পোস্ট আছে, আর্টিকেল আছে, আমার এক্সপিরিয়েন্স, আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমার লাইসেন্স সার্টিফিকেট সবকিছু আমার এখানে অ্যাড করা আছে। ঠিক আছে, তো লিঙ্কডইনে আমরা আমাদের প্রোফাইলটা সেট আপ করার পর আমাদের কাজ হচ্ছে আস্তে আস্তে প্রোফাইলে কানেকশন গ্রো করা। কানেকশন বলতে বোঝায় ফেসবুকে যেমন আমরা ফ্রেন্ড তৈরি করি না, যে বিভিন্ন মানুষের সাথে আমরা কানেক্টেড হই, ফ্রেন্ড হই, আহ, ঠিক সেটা মানে ওই রকমই এটাকে লিঙ্কডইনে বলা হয় কানেকশন। তবে লিঙ্কডইনে কানেকশনের অনেক গুরুত্ব আছে। এখানে আপনি যত ভালো ভালো কানেকশন তৈরি করতে পারবেন, হাইলি প্রফেশনাল যারা আছে, যেমন বিভিন্ন কোম্পানির সিইও, এইচআর ম্যানেজার, ম্যানেজিং ডিরেক্টর, তারপর ধরেন ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, ঠিক আছে, বা বড় বড় বিজনেসম্যান, এদের সাথে যদি কানেক্টেড হতে পারেন তাহলে ভালো হয়। এবং আপনি ট্রাইও করবেন হাইলি প্রফেশনাল যারা আছে তাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য। কারণ আম, এখানে ধরেন জব হয়, জব পোস্ট হয়, বা জব রিক্রুট করা হয় লিঙ্কডইন থেকে। তো এখানে আম, প্রথমত আপনার ভালো কানেকশন থাকলে আপনার এটা একটা আপনি বেনিফিটেড হবেন। তো কানেকশন গ্রো করার জন্য আমরা প্রোফাইল সার্চ করে করে কানেক্টেড হতে পারি। তবে আহ, যেহেতু লিঙ্কডইনে এখন অনেক আপডেট এনেছে এবং অনেকটাই রেস্ট্রিক্টেড, ওরা ওদের মানে রুলস অ্যান্ড রেগুলেশনের প্রতি অনেক বেশি স্ট্রিক্ট। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেশন দিব যে একদম নতুন প্রোফাইল যেগুলো মাত্রই আপনারা সেট আপ করেছেন, এখানে খুব তাড়াহুড়ো করে কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন না। ঠিক আছে, বা অনেক বেশি প্রোফাইল ভিজিট করবেন না। আবার একসাথে অনেক কানেকশন রিকোয়েস্টও পাঠানো যাবে না। এটাকে লিঙ্কডইন সাসপিসিয়াস মনে করে তখন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে ভেরিফিকেশনের জন্য পাঠিয়ে দেয়। তো অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য গেলে প্রায় মোটামুটি 1 মাসের মতো টাইম লেগে যায়। আপনার স্মার্ট কার্ডের ছবি সাবমিট করার পরেও প্রায় 3 সপ্তাহের মতো টাইম লাগে এটা ভেরিফিকেশনের জন্য। ঠিক আছে, তো আমরা ট্রাই করব যে অ্যাকাউন্টটা যেন রেস্ট্রিক্টেড খুব দ্রুতই না হয়ে যায়। তবে টুডে অর টুমোরো সবারই ভেরিফিকেশন এখানে করতে হবে। তো আমি যেভাবে বললাম, অবশ্যই রুলসগুলো মাথায় রাখবেন। খুব বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন না, বা অযথা অন্যদের প্রোফাইলে বেশি সার্চ করবেন না বা ঘোরাঘুরি করবেন না। ঠিক আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারি। তো এখানে দেখেন একটা সার্চ বার আছে।
তো আমরা যদি এখানে সার্চ করি, ফর এক্সাম্পল ধরেন আমি কোনো একটা কোম্পানির এইচআর ম্যানেজারের সাথে কানেক্টেড হতে চাচ্ছি, তো আমি এখানে এইচআর ম্যানেজার লিখে সার্চ করলাম। তো এখানে দেখেন আমার সামনে কিছু প্রোফাইল ওপেন হয়েছে। এই যে দেখেন এখানে কিছু প্রোফাইল ওপেন হয়েছে, এবং সি অল পিপল রেজাল্টসে গেলে আমি আরো অনেকগুলো প্রোফাইল দেখতে পাবো। তো এরা হচ্ছে, এই যে দেখেন, এইচআর ম্যানেজার, ঠিক আছে, বিভিন্ন কোম্পানির এইচআর ম্যানেজার পোস্টে এরা আছে, এবং সবার লোকেশন হচ্ছে বাংলাদেশ দেখাচ্ছে, তাই না? পাশাপাশি এখানে কিছু বাটনও অন হয়েছে, যেমন পিপল, পোস্ট, জব, কোর্সেস, প্রোডাক্ট, স্কুল, এরকম। তো আমরা এইচআর ম্যানেজার কাদেরকে খুঁজছি? আমরা হচ্ছে পিপল যারা আছে তাদেরকে খুঁজছি। তো আমি এখান থেকে এটাকে ফিল্টার করে নিব। তো এখানে দেখেন হচ্ছে পিপলদের অনেকগুলো প্রোফাইল আমি এখানে দেখতে পাচ্ছি। নিচে গেলে আরো আরো পাবো। এখানে অনেকগুলো পেজ ওপেন হয়েছে। তো আপনারা চাইলে বাংলাদেশি বা বাংলাদেশের যারা আছে, বিভিন্ন কোম্পানির এইচআরে আছে, তাদের সাথে চাইলে কানেক্টেড হতে পারেন। তবে আমাদের টার্গেটেড কানেকশন হবে হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, ফ্রান্স, নেদারল্যান্ড, এইসব দেশের যারা আছে তাদের সাথে আমরা কানেক্টেড হওয়ার জন্য চেষ্টা করব, বা ফার্স্ট প্রায়োরিটিতে হচ্ছে এসব দেশের হাইলি প্রফেশনাল যারা আছে তারা থাকবে। ঠিক আছে। তো এখান থেকে আমরা হচ্ছে পিপল সিলেক্ট করে নিলাম। পাশাপাশি এখানে দেখেন এই যে লোকেশনও টার্গেট করার অপশন আছে, যে কোন লোকেশনের এইচআর ম্যানেজারের সাথে আপনি কানেক্টেড হতে চাইছেন। তো আমি এখানে ইউনাইটেড স্টেটস দিলাম। আবার এখানে আরো আরো একসাথে অনেকগুলো লোকেশনও সার্চ করা যায়। যেমন আমি যদি ইউনাইটেড কিংডম লিখি, এখান থেকে ইউনাইটেড কিংডম দিলাম। ঠিক আছে, এরকম অনেকগুলো আপনারা চাইলে একসাথে সার্চ করতে পারবেন। তো অস্ট্রেলিয়া এটা দিলাম, দিয়ে শো রেজাল্টসে যাব। তো এখানে দেখেন এখন প্রোফাইলগুলো চেঞ্জ হয়ে গেছে, তাই না? এবং অনেকগুলো প্রোফাইল ওপেন হয়েছে। আর সবারই আমি যে লোকেশনগুলো দিয়ে দিয়েছি, হয় ইউনাইটেড স্টেটস অথবা ইউনাইটেড কিংডম অথবা অস্ট্রেলিয়া, এরকম হচ্ছে লোকেশনের এইচআর ম্যানেজারদের প্রোফাইলগুলো ওপেন হয়ে গেছে। তো এখানে আমি আর একটু বলে রাখি, আম, যেহেতু আমার প্রোফাইলটা পুরনো, আর হচ্ছে আমার নিজের প্রোফাইলেও হচ্ছে যথেষ্ট কানেকশন আছে, পাশাপাশি আমার অনেক ফলোয়ারও আছে। এই কারণে হচ্ছে আমি যখন এখানে সার্চ করছি, এতগুলো প্রোফাইল হচ্ছে আমার সামনে ওপেন হয়েছে। ঠিক আছে, এতগুলো সার্চ রেজাল্টে আমি এতগুলো প্রোফাইল পেয়ে গেলাম। কিন্তু আপনাদের যাদের একদমই নতুন অ্যাকাউন্ট, আপনারা এখানে সার্চ করলে এতগুলো প্রোফাইল ওপেন হবে না। দুটো বা তিনটা হচ্ছে প্রোফাইল দেখাবে। আবার অনেক সময় এখানে নামের পরিবর্তে লিঙ্কডইন মেম্বার এরকম লেখা থাকতে পারে। ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা ট্রাই করবেন যে একদম ইউএসএ ইউকে মানে শুরুতেই হচ্ছে ওই লোকেশনগুলোকে সার্চ না করে বাংলাদেশি লোকাল কিছু কানেকশন হচ্ছে আপনারা আগে কানেক্টেড হয়ে নেবেন তাদের সাথে, বাংলাদেশি যারা আছে বা যাদেরকে আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠালে ওরা ইজিলি হচ্ছে অ্যাকসেপ্ট করবে। এই ধরনের প্রোফাইলগুলোকে আগে হচ্ছে কানেক্ট করে নেবেন। তো এরকম 20টা 30টা বা 50টার মতো কানেকশন হয়ে গেলে পরে তারপর হচ্ছে আপনি আস্তে আস্তে আমি যেভাবে দেখাচ্ছি সেই প্রোফাইলগুলো সার্চ করে করে হচ্ছে আপনারা কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে। আর একদম শুরুতেই হচ্ছে একসাথে অনেকগুলো রিকোয়েস্ট পাঠাবেন না। প্রতিদিন হচ্ছে দুটো বা তিনটা, তার বেশি না। ঠিক আছে, 24 ঘন্টায় দুটো বা তিনটা কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, এবং একটা রিকোয়েস্ট পাঠানোর হচ্ছে 2-3 ঘন্টা পরে গিয়ে আরেকটা পাঠাবেন। ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং আমি যেভাবে বলেছি সেটা ফলো করবেন। যদি ফলো না করেন তাহলে কিন্তু বিপদ না, ঠিক সমস্যায় পড়বেন।
তো দেখেন কিভাবে কানেক্টেড হতে হয়। আবার আপনাদের নতুন প্রোফাইলগুলোতে এই কানেক্ট বাটনগুলো বা ফলো বাটনগুলো শো করবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আগে কিছু কানেকশন গ্রো করে নিয়ে তারপর আস্তে আস্তে আমাদেরকে আমাদের প্রোফাইলটাকে গ্রো করতে হবে। তো ধরেন আমি এই যে প্রথমে যে প্রোফাইলটা আছে তার সাথে কানেক্টেড হব, তো আমি এখানে কানেক্ট বাটনে ক্লিক করার পর দেখেন এখানে অপশন দেখাচ্ছে যে অ্যাড এ নোট, সেন্ড উইদাউট এ নোট। তো অ্যাড এ নোটটা হচ্ছে এরকম যে আপনি একটা পার্সোনালাইজড ইনভিটেশন তাকে পাঠাবেন। আম, তো এটা একটা সোশ্যাল অ্যাটিকেটের মধ্যে পড়ে যে একটা কোম্পানির এইচআর ম্যানেজার যার সাথে আপনি কানেক্টেড হতে চাইছেন, মানে সাধারণ একটা ভদ্রতার মধ্যে পড়ে যে তাকে একটা সুন্দর মতো নোট লিখে আপনি হচ্ছে রিকোয়েস্টটা পাঠান। ঠিক আছে, তো আমি এখানে অ্যাডে নোটে যাই। তো খুব বড় কিছু লেখা যাবে না, 200 ক্যারেক্টার হচ্ছে লিমিটেশন। তো এটা যত সুন্দরভাবে আপনি ইনভিটেশনটা পাঠাতে পারেন অনেকটা হচ্ছে তার একসেপ্ট করা বা না করাও অনেক সময় হচ্ছে নির্ভর করে আপনার প্রোফাইলের উপর, তো অবশ্যই নির্ভর করে, পাশাপাশি আপনার ইনভিটেশন লেটারের উপরেও হচ্ছে অনেকটা নির্ভর করে। ঠিক আছে, তো আমি এখানে ছোট্ট করে হচ্ছে আমি লিখে দেই। তো আমি শুরুতে হচ্ছে তাকে একটা গ্রিটিংস জানাবো, হ্যালো। আমি আমার পরিচয়টা দিই। একদম 200 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে আমি একটা নোট লিখলাম। আমার শেষে ফুল স্টপটা দেওয়া যাচ্ছে না, আমি অবশ্য দিতে পারি এখানে, এখান থেকে একটু কমিয়ে দিই। ব্যাস, তো এরকম আমি একটা নোট লিখে তাকে সেন্ড করে দিলাম। তো এটা পেন্ডিং দেখাবে, সে হচ্ছে যখন অনলাইনে আসবে আমার ইনভিটেশন পড়বে, যদি সে মনে করে যে আমার সাথে কানেক্টেড হবে তাহলে সে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা হচ্ছে আমাদের কানেকশন রিকোয়েস্ট এভাবে পাঠাতে পারি। পাশাপাশি আমরা এখান থেকে উইদাউট এ নোট, উইদাউট এ নোটে গিয়েও হচ্ছে আমরা কি বলে রিকোয়েস্ট পাঠাতে পারি। তো আমি এরকম পরপর দিয়ে দিয়েছি, আপনারা দিবেন না, আপনারা হচ্ছে একটু সময় নিয়ে তারপর দিবেন। আর কোনো কোনো প্রোফাইলে দেখবেন যে ফলো বাটন আছে, তো সেক্ষেত্রে যে প্রোফাইলটাতে ফলো বাটন আছে এটাকে আলাদা একটা ট্যাবে ওপেন করবেন। তো তার প্রোফাইলটাতে আমরা আসলাম। তো এখান থেকে মোর যে অপশনটা আছে এখান থেকে 3 নাম্বারে দেখবেন যে কানেক্ট বাটন আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা আহ, আপনি চাইলে নোট লিখেও ইনভিটেশন পাঠাতে পারেন, উইদাউটও পাঠাতে পারেন। তো এভাবে হচ্ছে আমরা রিকোয়েস্ট পাঠাতে পারি।
ঠিক আছে? তো আস্তে আস্তে হচ্ছে গ্রো করবেন যেভাবে বললাম, সেগুলো অবশ্যই মেনে চলবেন। আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে দেখব যে কিভাবে লিঙ্কডইন থেকে আমরা একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে পারি, বা হচ্ছে একটা কোম্পানি পেজ কিভাবে ক্রিয়েট করা যায়। এটাকে বিজনেস পেজও বলে, কোম্পানি পেজও বলে। তো পেজটা সেট আপ করার জন্য হচ্ছে আপনার যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা আছে, এখানে হচ্ছে আপনার কিছু কানেকশন থাকতে হবে। এই যে দেখেন আমার এখানে প্রোফাইলে প্রায় 41টা হচ্ছে কানেকশন আছে। ঠিক আছে? তো আপনাদের হচ্ছে প্রায় 50টার মতো যদি কানেকশন হয়ে যায়, তাহলে আপনারা কোম্পানি পেজটা ওপেন করতে পারবেন। অনেক সময় দেখা যায় 10-20টা কানেকশনেও হচ্ছে অনেকে তৈরি করতে পারে। ঠিক আছে? তো আগে কানেকশনটা একটু বাড়িয়ে নেবেন, তারপর হচ্ছে ট্রাই করবেন অ্যাকাউন্টটা, সরি, পেজটা সেট আপ করার জন্য। তো পেজ সেট আপের জন্য আমরা এই যে ফর বিজনেস 9 ডট যে বাটনটা আছে এখানে যাব। এখান থেকে ক্রিয়েট কোম্পানি পেজ এটাতে ক্লিক করব। লিঙ্কডইনে 3 ধরনের পেজ ক্রিয়েট করা যায়, একটা হচ্ছে কোম্পানি পেজ, একটা হচ্ছে শোকেস পেজ, আর একটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন। তো কোম্পানি পেজটা হচ্ছে স্মল মিডিয়াম আর লার্জ বিজনেসের জন্য, যাদের ক্ষুদ্র মাঝারি আর বৃহৎ শিল্প আছে তাদের জন্য। শোকেস পেজটা হচ্ছে বড় বড় কোম্পানি পেজের আন্ডারে হচ্ছে কিছু সাব পেজ থাকে, সেটাকে শোকেস পেজ বলে। আর কোনো এডুকেশনাল ইনস্টিটিউশন, স্কুল অথবা ইউনিভার্সিটির নামে যদি কোনো পেজ তৈরি করা হয়, সেটাকে এডুকেশনাল ইনস্টিটিউশন বলে, পেজ বলে। সবগুলো পেজ তৈরি করার ধরন একই। ঠিক আছে? আমরা যে কোনো একটা শিখলেই হচ্ছে সবগুলো পারবো, তবে ক্লায়েন্টরা আমাদেরকে ম্যাক্সিমাম কাজ দিয়ে থাকে কোম্পানি পেজ তৈরি করার। ঠিক আছে? তো যখন আমরা ক্লায়েন্টের জন্য কোম্পানি পেজ ক্রিয়েট করব, তো আমরা তার কাছ থেকে তার কোম্পানি সম্পর্কে একটা ধারণা নিয়ে নিব। যদি তার ওয়েবসাইট থাকে, তো সেক্ষেত্রে ওয়েবসাইটে কিন্তু সমস্ত ইনফরমেশনগুলো পাওয়া যায়। যেমন তার অর্গানাইজেশনের নামটা পাওয়া যায়, তার যে ব্র্যান্ড নেম, তারপর হচ্ছে লোগো, ব্যানার, তারপর হচ্ছে তার ইন্ডাস্ট্রিটা কি টাইপের, কি ধরনের প্রোডাক্ট সে সেল করে। ঠিক আছে? সব ইনফরমেশনগুলো ওখানে থাকে। তো আমরা হচ্ছে তার কাছ থেকে জেনে নিয়ে হচ্ছে আমরা তার কোম্পানি পেজটা তৈরি করে দিব। তো শুরুতে হচ্ছে একটা নাম দিতে হয়। তো এখানে যে নামটা দিবেন সেটা হচ্ছে আপনার ক্লায়েন্টের যেই অর্গানাইজেশনের যে নামটা থাকবে সেটা এখানে ব্যবহার করবেন। তো আমি ধরেন কি করি, আপনাদের ব্যাচের নামেই একটা পেজ তৈরি করি। আপনার হচ্ছে 104। তো এরকম একটা নাম দিলাম আমি। ধরেন এটা কোনো একটা কোম্পানি, এলিএম ব্যাচ 104। তো এখানে এসে আমরা ওয়েবসাইটের লিংকটা বসাবো। ওয়েবসাইট না থাকলেও কোনো সমস্যা নাই, এটা রিকোয়ার্ড না। তারপর হচ্ছে এখান থেকে ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো আপনার ক্লায়েন্টের যদি ধরেন ফ্যাশন রিলেভেন্ট কোনো ইন্ডাস্ট্রির হয়, তো সেক্ষেত্রে আপনি ফ্যাশন লিখে সার্চ করলে এখানে এই যে দেখেন অপশন পাবেন যে রিটেল, অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন, ফ্যাশন অ্যাক্সেসরিজ অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এরকম। ধরেন ফুড রিলেভেন্ট তার কোনো বিজনেস, ফুড লিখে সার্চ করলে ফুড অ্যান্ড বেভারেজ, এরকম অনেক অপশন আমরা পেয়ে যাব। ঠিক আছে? তো যেটা হবে সেটা এখানে টাইপ করে সার্চ করে নেবেন। তো আমরা এখান থেকে টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড ইন্টারনেট এটা নিলাম। অর্গানাইজেশনের সাইজ, এই যে ছোট বড় মাঝারি এরকম বিভিন্ন টাইপের কোম্পানির জন্য আমরা হচ্ছে কোম্পানি পেজ তৈরি করতে পারছি। তো আমরা এখানে থেকে দিলাম হচ্ছে আমাদের একটা ছোট কোম্পানি, 2 থেকে 10 জন এমপ্লয়ি। তারপর হচ্ছে অর্গানাইজেশনের টাইপটা কিরকম, এখানে টাইপগুলো দেখেন যে পাবলিক কোম্পানি, সেলফ এমপ্লয়েড, গভর্নমেন্ট এজেন্সি, নন প্রফিট, সোল প্রোপ্রাইটরশিপ, প্রাইভেটলি হেল্ড পার্টনারশিপ, এরকম বিভিন্ন টাইপের আছে।
তো আমাদেরটা ধরেন নন প্রফিটেবল কোনো একটা অর্গানাইজেশন এরকম আমি দিলাম। এরপর এখানে একটা লোগো দিতে হবে। লোগোর সাইজ হচ্ছে 300 × 300 পিক্সেল, জেপিজি অথবা জেপিইজি পিএনজি সাপোর্টেড। আচ্ছা, ভালো কথা। তো আমরা হচ্ছে ক্যানভাতে যাই। আচ্ছা, আমি অন্য একটা ব্রাউজার থেকে দেখাই। সাইজ আমাদের জানা আছে, তো আমরা এখান থেকে কাস্টম সাইজে যাব। 300 × 300 পিক্সেল। থাক, এটাই থাক। এই পাশে সরে আসছে নাকি? আচ্ছা, এরকম একটা লোগো আমরা তৈরি করে নিলাম। হুম। এখানে এসে লোগোটাকে আপলোড করব। তো আমাদের লোগো এখানে চলে আসছে। এরপর হচ্ছে আমরা এখান থেকে একটা ট্যাগ লাইন দিব। তো প্রত্যেকটা কোম্পানিরই হচ্ছে বা বিজনেসের একটা ট্যাগ লাইন থাকে। যেমন কি বলে, চ্যানেল আইর হচ্ছে হৃদয় বাংলাদেশ, তারপর হচ্ছে গ্রামীণ ফোনের হচ্ছে চলো বহুদূর। এরকম কিছু ট্যাগ লাইন থাকে না? তো যদি থাকে তাহলে দিবেন
না থাকলে দেওয়ার দরকার নাই। তো আমি এখানে একটা ট্যাগলাইন যেটা ইউজুয়ালি ব্যবহার করি সেটা লিখে দিচ্ছি। এরকম ভাবে লিখে দিলাম। এরপর আই ভেরিফাই দ্যাট, এটাতে ক্লিক করে আমরা ক্রিয়েট পেজে যাব। তো আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে এই হচ্ছে আমাদের পেজ। ঠিক আছে, আরো কিছু কাজ বাকি আছে, তো এই কাজগুলো আমরা করতে থাকবো। যেমন এখানে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এডিট পেজে। তো শুরুতে পেজ ইনফোতে আমরা লোগো দিয়েছি, নাম দিয়েছি, ট্যাগলাইন দিয়েছি। আচ্ছা, এখানে আর কিছু বাকি নাই। এরপরে আমরা 2 নম্বরে চলে যাব হচ্ছে বাটনস। তো যেহেতু পেজ, এখানে একটা মেসেজ বাটন থাকবে, যেমন ফেসবুকে যেমন মেসেঞ্জার থাকে না, এখানেও হচ্ছে ইনবক্স আছে, মেসেজিং বাটন আছে। এছাড়া আপনি যদি বাটন কাস্টমাইজ করতে চান, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এটা অন করে দিয়ে এখান থেকে বাটন সিলেক্ট করতে পারবেন। যেমন ওয়েবসাইট ভিজিট বা লার্ন মোর, কন্টাক্ট আস, আপনি ফোন নাম্বার অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, ভিজিট স্টোর, এরকম যে কোনো বাটন সেট করা যায়। তো এখানে হচ্ছে বাটনটা দিয়ে এখানে পেজের ইউআরএলটা বসাই দিলে এটা সেভ হয়ে যায়। তো আমি শুধুমাত্র মেসেজ বাটনটাই রাখলাম। এরপর এরকম আননোন ইয়ে দেখাবে, কিন্তু এটা আবার নিয়ে নেয়। এরপর হচ্ছে এখানে ফিচার্ডে আমরা এখানে যখন পোস্ট করব বা আর্টিকেলগুলো রাইট করব, তখন আমরা এখানে ফিচার্ডে পিন করে রাখতে পারবো। আপনারা গ্রুপে দেখেন না যে আপনাদের ক্লাস লিংকের পোস্টগুলোকে হচ্ছে পিন করে রাখা হয় এরকম। এরপর হচ্ছে ডিটেলস। ডিটেলসে হচ্ছে আম, এখানে একটা ডেসক্রিপশন বা বায়ো দিতে হবে। বড় করে ডেসক্রিপশন আপনি লিখতে পারবেন। তো আমি এখানে লিখি। তাই আমি এরকম একটা ডেসক্রিপশন লিখে দিলাম যে এটা একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন, যেটা ডিজিটাল মার্কেটার বা ফ্রিল্যান্সার যারা আছে বাংলাদেশের মধ্যে তাদেরকে সাপোর্ট করার জন্য। ঠিক আছে। আর যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের যে ডেসক্রিপশনটা আছে বা বায়োটা আছে তার প্রোডাক্ট সম্পর্কে, সেটা হচ্ছে এখানে উল্লেখ করবেন। এরপর আসি হচ্ছে ওয়েবসাইট ইউআরএল। তো যদি ওয়েবসাইট না থাকে, তো সেই ক্ষেত্রে মাই অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ এ ওয়েবসাইট, এটাতে ক্লিক করে দিবেন। আর যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েব অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে এটাই দিলাম যে আমাদের ওয়েবসাইট নেই। এরপর ইন্ডাস্ট্রি ঠিক আছে, কোম্পানি সাইজ, কোম্পানি টাইপ। তারপর আপনারা এখানে চাইলে ফোন নাম্বার, তারপর কত সালে হচ্ছে এটা প্রতিষ্ঠিত হয়েছে সেটাও দিতে পারেন। 2026 সাল। তো ফোন নাম্বারও দেওয়া যায়। এরপর এখানে আমরা স্পেশালিটি অ্যাড করতে পারি। তো এখানে প্রায় 20টার মতো স্পেশালিটি অ্যাড করতে পারবেন। একটা একটা লিখে এন্টার দিয়ে আরেকটা লেখার ঘর তৈরি হবে। ডিজিটাল মার্কেটিং, এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট,
ডাটা এন্ট্রি। ঠিক আছে, তো এরকম কিছু স্পেশালিটি আমি অ্যাড করে দিলাম, দিয়ে এখান থেকে সেভ করব। এরপর ডিটেলস এর পরে ওয়ার্ক প্লেস, ওয়ার্ক প্লেস মডিউলটা আপনারা অফ রাখবেন। ঠিক আছে, এখানে যেভাবে আমি রেখেছি এভাবে রাখবেন। এরপর হচ্ছে কমিটমেন্টের ক্ষেত্রে একটা অপশন আসবে আপনাদের, যে ডোন্ট হ্যাভ, তাহলে ওইটা ডোন্ট হ্যাভে ক্লিক করে দিবেন। এরপর আসি হচ্ছে লোকেশন, তো আপনি এখানে লোকেশন অ্যাড করতে পারবেন। লোকেশনের ক্ষেত্রে কান্ট্রি, তো যে দেশের বায়ার হবে বা তার বিজনেস যে দেশের হবে সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এটা বাংলাদেশ দিলাম। তারপর যদি ধরেন আমাদের হচ্ছে কোনো ফিজিক্যাল শপ না থাকে বা হচ্ছে ফিজিক্যাল কোনো ইন্ডাস্ট্রি না থাকে, তো সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, যে মাই অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ এ স্ট্রিট অ্যাড্রেস, এটা দিয়ে দিতে পারি। এরপর আমরা সিটি দিব, আমি এখানে দিলাম ঢাকা। এরপর এখানে চাইলে আপনারা হচ্ছে জিপ কোড, লোকেশন নেম এগুলো দিতে পারেন। লোকেশন আমি হেডকোয়ার্টার দিয়ে দিলাম, দিয়ে এটাকে সেভ করব। আচ্ছা, তো এখানে আবার আমরা চাইলে এটা প্রাইমারি লোকেশন বা হেডকোয়ার্টার, এরপর যদি কোনো সাব অফিস টফিস থাকে বা ব্রাঞ্চ থাকে সেটার লোকেশনটাও আমরা অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, এরপর হচ্ছে ম্যানেজ ল্যাঙ্গুয়েজ, তো ইংলিশ আছে, আপনারা চাইলে অন্য ল্যাঙ্গুয়েজও অ্যাড করে দিতে পারবেন। আচ্ছা, তো পেজ এডিটের মোটামুটি কাজ আমাদের শেষ। তো এখানে আমরা চাইলে একটা পোস্ট করে দিতে পারি, তো আমি এখন পোস্ট করছি না, আমি সব শেষে গিয়ে একটা পোস্ট করব। তো এই কাজগুলো আমাদের হয়ে গেছে, ওয়েবসাইট ইউআরএল ডেসক্রিপশন লেখা। এরপর আমরা এখান থেকে হচ্ছে আমাদের প্রোফাইলে যারা আছে তাদেরকে ইনভিটেশন পাঠাতে পারি আমার পেজটাকে ফলো করার জন্য। ঠিক আছে, তো এই কাজটা একটু পরে করব, পেজটা আগে ঠিকভাবে হচ্ছে আমরা সেট আপ করে নেই। এখান থেকে আর কি বাকি আছে, এই যে পেজে একটা কাভার ফটো বাকি আছে। তো কাভার ফটোর জন্য এখানে কিছু হচ্ছে ইমেজ এখানে আগে থেকে হচ্ছে দেওয়া আছে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন, অথবা নিজে ডিজাইন করে তৈরি করেও এখানে আপলোড করতে পারেন। তো আমরা ক্যানভা থেকে তৈরি করে নিয়ে আসি। আমরা এখানে লিঙ্কডইন ক্যারিয়ার পেজ লিখে সার্চ করবেন। হুম। লিঙ্কডইন, এই যে ক্যারিয়ার পেজ ব্যাকগ্রাউন্ড যেটা, এটা সাইজ হচ্ছে 1128 গুণন 191 পিক্সেল। ঠিক আছে, এই সাইজের টেমপ্লেট নেবেন। টেমপ্লেট আপনার খুশি, আপনি বাছাই করে যে কোনোটা নিতে পারেন। দেখি এটাই নেই।
একটু মাঝামাঝি রাখবেন ডিজাইনটা। তো এখানে চাইলে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দেওয়া যায়। ব্লু কালার। সরি। কোন ব্লুটা এটা? ঠিক আছে, তো আমরা এই কাভার ফটোটা ডাউনলোড করে নিই। তো এখানে এসে কাভার ফটোটা অ্যাড করব আমরা। অ্যাপ্লাই। ঠিক আছে। তো আমাদের পেজটা আমরা সেট আপ করে নিলাম ঠিকঠাক ভাবে। এই হচ্ছে আমাদের পেজের ইন্টারফেস। যে ফলো বাটন আছে, মেসেজ বাটন আছে, এখানে পোস্ট করলে পোস্টগুলো শো করবে। আচ্ছা, আমরা কিছু ইনভিটেশন পাঠাই। তো ইনভিটেশন পাঠানোর জন্য ইনভাইট টু ফলোতে যাবেন। তো আপনার মেইন যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা আছে, আহ, ওই অ্যাকাউন্টে যারা আপনার সাথে কানেক্টেড আছে তাদেরকে হচ্ছে আপনি ইনভিটেশন পাঠাতে পারবেন। জাস্ট লাইক ফেসবুক। ফেসবুকে যখন আমরা পেজে কাউকে ফলো করতে ইনভিটেশন পাঠাই, তখন কি হয়, আমাদের ফেসবুক ফ্রেন্ডরাই তো আসে, তাই না? ওই রকম। তো এখান থেকে আমরা হচ্ছে কিছু রিকোয়েস্ট পাঠাতে পারি। আমি একটু বাছাই করে নিই। আমার বেশিরভাগই হচ্ছে বাইরের দেশের ক্লায়েন্ট, আর ক্লায়েন্ট না, বাইরের দেশের কানেকশন।
আচ্ছা, তো এইভাবে কিছু ইনভিটেশন আপনারা পাঠিয়ে দেবেন, এগুলো সব বাইরের দেশের, এদেরকে শুধু শুধু আমি হচ্ছে ইনভিটেশন পাঠাতে চাচ্ছি না, তো এখান থেকে নো থ্যাঙ্কস দিয়ে দিই। ঠিক আছে। তো যখন ক্লায়েন্ট কাজ দিবে, যে তার জন্য হচ্ছে বিজনেস পেজ তৈরি করতে বা কোম্পানি পেজ তৈরি করতে, তখন আমরা আমাদের যে লিঙ্কডইন প্রোফাইল আছে, ওই লিঙ্কডইন প্রোফাইল থেকে হচ্ছে আমরা পেজটা সেট আপ করে দিব। যেমন আমি আমার পেজ থেকে সেট আপ করে দিলাম, দিয়ে পরে এটার যে এক্সেসটা আছে সেটা হচ্ছে আমরা তাকে হ্যান্ড ওভার করব। ফেসবুকে যেমন করেছি এখানেও সেম, আপনি আপনার প্রোফাইল থেকে বা আপনার আইডি থেকে তৈরি করে দিয়ে আপনি হচ্ছে তাকে অ্যাক্সেসটা হ্যান্ড ওভার করতে পারেন। তো অ্যাক্সেস হ্যান্ড ওভারের জন্য আমরা এখান থেকে সেটিংসে যাব। এরপর এখান থেকে এই যে ম্যানেজ অ্যাডমিনস, একদম প্রথমেই আছে যেটা। তো আমি হচ্ছে সুপার অ্যাডমিন, যেহেতু এটা আমার প্রোফাইল থেকে তৈরি করা, তো এখান থেকে আমরা অ্যাডমিন অ্যাড করতে পারবো, অ্যাড অ্যাডমিনে যাব। তো যাকে হচ্ছে আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন তার লিঙ্কডইন প্রোফাইলের নাম দিয়ে এখানে সার্চ করবেন। তো ধরেন আমি এখানে ধরেন আমি এখান থেকে তাকে হচ্ছে আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি। তো আমি এখান থেকে হচ্ছে সুপার অ্যাডমিনের রোলটা অ্যাসাইন করে দিব, দিয়ে নিয়ে আমরা সেভ করব। আচ্ছা, এটা অন্য কেউ, ডিলিট করে দেই। ধরেন তাকে, এই যে মাসুম বিল্লাহকে হচ্ছে আমি দিব, তো সুপার অ্যাডমিন দিয়ে সেভ করে দিলাম। আচ্ছা, পেজটা সে এখনো ফলো করে নাই, ফলো করলে সে হচ্ছে অ্যাক্সেসটা পেয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তো আপনাকে কি করতে হবে, আপনার যে ক্লায়েন্ট আছে তাকে বলতে হবে যে তুমি পেজটা আগে ফলো করো। ঠিক আছে, পেজটা তৈরি করার পর তাকে ফলো করতে বলবেন, ফলো করার পরে হচ্ছে তাকে এখান থেকে আপনি অ্যাক্সেসটা দিতে পারবেন। তো এই এই প্রসেসে হচ্ছে আমরা তাকে অ্যাক্সেসটা হ্যান্ড ওভার করব। তো অনেকটাই হচ্ছে ফেসবুকের সাথে মিল পাবেন। তো একটা আইডি থেকে আপনি অনেক পেজ তৈরি করতে পারবেন। এখানে দেখেন আমার 44টা পেজ তৈরি করা আছে, এই যে 44 পেজেস আমার আইডির সাথে আছে। তো এগুলো আসলে ক্লাস পারপাস দেখাতে গিয়ে হচ্ছে অনেক সময় তৈরি করি আর ডিলিট করা হয় না, ওইভাবেই রয়ে গেছে। ঠিক আছে, তো যেভাবে বললাম এভাবে কাজগুলো করার চেষ্টা করেন। তো নেক্সট ক্লাসে আমরা দেখব যে প্রোফাইল গ্রো করার জন্য আমরা কিভাবে হচ্ছে আমাদের আইডি থেকে বা পেজ থেকে আমরা আর্টিকেল রাইট করতে পারি। নেক্সট ক্লাসের টপিক হচ্ছে লিঙ্কডইন আর্টিকেল রাইটিং। আচ্ছা, তো আজকের ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল, আপনাদের ক্লাস রিলেভেন্ট প্রশ্ন নিব, যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। মারিয়া বলুন। ম্যাম, মানে পেজটা তো এখন আমরা খুলতে পারবো না, এখন তো আমাদের আগে মানে কানেক্ট হতে হবে অন্যদের সাথে, ঠিক না? জি। আগে তো পেজ খুলতে পারবো না। জি। জি। আবু সাইদ।
আবু সাইদ। আবু সাইদ, শুনতে পাচ্ছি না আপনাকে। জি সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, লিঙ্কডইনের তো বাৎসরিক একটা প্রিমিয়াম দিতে হয়, সেটা আচ্ছা, ওইটা হচ্ছে লিঙ্কডইন, আপনি যদি প্রিমিয়াম প্রো প্ল্যান হচ্ছে পারচেজ করেন সেক্ষেত্রে দিতে হয়, আদারওয়াইজ তো দিতে হয় না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নাসিমা বানু। আসসালামু আলাইকুম আপু। আহ আপু, আমার লিঙ্কডইনে অ্যাকাউন্ট আছে বাট পেজ নাই। তাহলে কি আমি এখন নতুন করে পেজ ওপেন করব, দেন তারপর ইনভাইট করব? আপনার তো প্রোফাইল আছেই, তো হ্যাঁ। প্রোফাইলের ভিতরেই হচ্ছে পেজ তৈরি করবেন, আবার নতুন ভাবে প্রোফাইল করতে হবে কেন? আচ্ছা, যেহেতু প্রোফাইল আছে তাহলে ওই প্রোফাইলের মধ্যেই আমি পেজ ওপেন করব, তাই তো? জি। আর আমি দেশের অনেকের সাথে কানেক্টেড আছি, যেহেতু আমি একজন সার্ভিস করি সেই হিসেবে। আর আপনি একটু আগে বললেন যে মান্থলি পেমেন্ট করতে হয় না, কিন্তু যেমন গত বছর পর্যন্ত আমার অফিস এই লিঙ্কডইনে আমাকে মানে পে করে দিয়েছে, যার কারণে আমি অনেক কন্টেন্ট ওখানে নিজে রিসিভ করেছি। ডেলিভারি দেইনি, মানে আপনি আজকালকে সামনে বললেন যে হ্যাঁ, সামনের বার আমাদের দেখাবেন। দরকার হয় না আপু। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে দরকার হয় না এই জন্য বলছেন। আর আগামী ক্লাসে দেখাবেন কিভাবে কন্টেন্টটাকে আমরা সেট আপ করতে পারি, তাই তো আপু? আর্টিকেল কিভাবে রাইট করতে পারি, কিভাবে পোস্ট করতে পারি সেটা দেখাবো। আচ্ছা আচ্ছা, আর যদি বিভিন্ন ধরনের আহ, একটা কন্টেন্ট যদি আমি দিতে চাই, সেটাও কি আপনি দেখাবেন? কন্টেন্টই তো, পোস্ট আর্টিকেল এগুলো তো কন্টেন্টই। না আপু, একদম পুরো আমরা যে বলি একটা ভিডিও কন্টেন্ট। না, ভিডিও তৈরি করা দেখানো হবে না, আচ্ছা আচ্ছা, ঠিক আর্টিকেল আছে। রাইটিং দেখানো হবে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। জহির পাটোয়ারি। জহির বলুন। আচ্ছা, আর কে? আবির। আচ্ছা, আপনারা হচ্ছে প্রশ্ন কম করেন, প্রশ্ন কম করা মানে হচ্ছে আপনারা প্র্যাকটিস কম করছেন। আবির বলুন। আবির বলুন। আবির। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। কি, আমি তো ফেসবুক পেজে পোস্ট করতেছি কিন্তু পোস্ট এখনো পোস্ট করতে পারতেছি না। কেন পাচ্ছেন না? জানি না, হয়তো আমার ফলোয়ার কম এই জন্য। কে বুস্ট পোস্ট অপশন আসে না? জি আসছে, হ্যাঁ। আসছে। তাহলে ওইখানে আমার যা করার তা করি, তারপরে একটা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের একটা বিষয় দেখায়। এখন আমার তো দুইটা থেকে একটা কার্ডও নাই, এই জন্য করতে পারতেছি না। আপনি মনে হয় ক্লাসটা মনোযোগ দিয়ে করেন নাই, ক্লাস ভিডিওটা একটু ভালো মতো বুঝে নেন। জি ম্যাম। ঠিক আছে, আপনার এখন হ্যালো। নিজের পোস্ট তো হচ্ছে বুস্ট করার প্রয়োজন নেই, আপনি শিখে রাখেন কাজটা। জি জহির বলুন। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি জানতে চাচ্ছিলাম আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট করা আছে, তো আমার এটা ভেরিফিকেশন করতে পারতেছি না, সেক্ষেত্রে কি করা লিঙ্কডইন সলিউশন? আইডি ভেরিফিকেশন রেস্ট্রিক্টেড হয়ে আছে? জি জি জি। কবে রেস্ট্রিক্টেড হয়েছে?
রেজিস্ট্রি বলতে আপনার ওপেন আছে, আমি করতে পারতেছি, বাট ওইটা ভেরিফিকেশনটা চাচ্ছে আর কি। আচ্ছা জহির, এটা আমি লাস্ট ক্লাসে কিন্তু আপনাদের দেখালাম যে ওখানে ভেরিফাই ব্যাজের জন্য যে বাটনটা, ওখান থেকে ভেরিফিকেশন করতে নিষেধ করেছিলাম। আচ্ছা, ওইটা না আপনাকে আমি করি ভেরিফিকেশন নাই, কিন্তু চাইছে এটা না। আমার কথাটা আগে বুঝে নেন। ওখানে আপনার ভেরিফিকেশন চাইছে জি না। জি ওখানে হচ্ছে একটা ভেরিফিকেশন ব্যাজের জন্য, ওই যে ফেসবুকে যেমন ব্লু ব্যাজ থাকে না, এরকম জি একটা জি ভেরিফিকেশনের ব্যাজের জন্য হচ্ছে ওখান থেকে আপনাকে একটা ভেরিফিকেশন করতে বলে। তো প্রয়োজন নেই সেটা করার। যদি আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন না করতে পারেন বা হচ্ছে রেস্ট্রিক্টেড দেখায়, সেক্ষেত্রে আপনি এনআইডি সাবমিট করে বা স্মার্ট কার্ড সাবমিট করে হচ্ছে ভেরিফিকেশন করে নেবেন। আচ্ছা আচ্ছা, আমি ওই লাস্ট ওই ক্লাসে প্রবলেম না। দেখিয়েছিলাম। ওই- এটা জি প্রবলেম জি না, বুঝতে এটা পারছি। সবারই থাকে। আচ্ছা, পেজে কোনো সমস্যা হবে না? না না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাই জানা যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জবেদা খানম। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, লিঙ্কডইনে আমার তো একটা অ্যাকাউন্ট আছে, আমি ওইদিন বলেছিলাম। এখন এই অ্যাকাউন্টটাতে আমি ওপেন করতে গিয়ে ওখানে আমার আগের একটা অ্যাড্রেস আছে। আমি আমি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে জব করছিলাম। তো ধরেন আমি 7-8 মাস ধরে নেই, ওই অ্যাড্রেসটা কিভাবে আমি রিমুভ করে আবার নতুন করে ওই অ্যাড্রেসে ধরেন আমার মেইল টেল সমস্ত কিছু ওখানে চলে আসে ইনফরমেশন গুলি। আমি মেইল কেন যেন অ্যাড্রেসটা আমি আগের অ্যাড্রেসটাকে ডিলিট করতে পারছি না। আপনি আপনি চাইছেনটা কি? মানে আমি ইমেল চাইছি অ্যাড্রেসটা যে ওই চেঞ্জ করতে আগের চাচ্ছেন? ইমেল অ্যাড্রেসটা, আগেরটা যেটা অ্যাডিশনাল আছে সেটা ঠিক আছে, মেইন অ্যাড্রেসটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি। আচ্ছা, প্রাইমারি মেইল অ্যাড্রেসটা মনে হয় না চেঞ্জ করতে পারবেন। আমি অনেক তারপর ট্রাই করছি কিন্তু কোনোভাবে হ্যাঁ, কেন ওটা জানি। হবে না মনে হয়। তারপরেও আপনি সেটিংস থেকে গিয়ে ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, আমি সেটিংসে ঢুকে অনেক কিছু চেঞ্জ করছি ভিতরে, এমনিতে এডিটে অনেকগুলি কাজ করেছি, কিন্তু অ্যাড্রেসটা আমি চেঞ্জ করতে পারছিলাম না, পারছি না এখন। হ্যাঁ, ওইটা মনে হয় না পারবেন। প্রাইমারিটা মনে হয় না চেঞ্জ করা যায়, আপনি অ্যাডিশনাল অ্যাড করতে পারবেন। এখন তাহলে তো প্রবলেম, আগেরটা যদি চেঞ্জ না করতে পারি ইনফরমেশন সব ওখানে যায়, আর ওইটা এখন আমার অ্যাড্রেস না আসলে। তা এখন ওইটা কি করা যায়, কি করব বুঝতে পারছি না আসলে। ওটা ওই ইমেল অ্যাড্রেসটা আপনি কি এখন ইউজ করছেন না? না না, আমি তো ধরেন আমি কেয়ার বাংলাদেশে ছিলাম, ওখানে আমার ডেজিগনেশন ওখানের ইয়েতে এগুলো সব চেঞ্জ করতে চাচ্ছি। আমি এই যে এখন আমার ইয়েতে আছি, কিন্তু আমি পারছি না। আমি কি একটু আপনার ইয়েতে না, শেয়ার, ওই ইমেলটা কি আপনি হচ্ছে অফিসের মেল অ্যাড্রেস ইউজ করছিলেন যেটা দিয়ে লিঙ্কডইন অফিসের অ্যাকাউন্ট? অ্যাড্রেস না না, প্রত্যেকটা অফিসেরই, আমাদের অফিসে আমাদের নামে একটা অ্যাড্রেস থাকে, আমরা যখন থাকি না তখন তো অ্যাড্রেসটা থাকে না। অ্যাড্রেসে ধরেন কেয়ার বাংলাদেশের সাথে আমার নামটা সংযুক্ত করে একটা অ্যাড্রেস থাকে। আমার ওখানে আমার ডেজিগনেশনটা ছিল, সবকিছু ছিল, কিন্তু এখন আমি ওই জায়গাটা গিয়ে আমার ওই কেয়ার বাংলাদেশ থেকে বেরিয়ে আসা, বা ওই অ্যাড্রেসটা মেইন অ্যাড্রেস হিসাবে ওইটা ছিল, যেমন jobeda.khanum@কেয়ার.org এরকম ছিল। আর আর একটা পার্সোনাল অ্যাড্রেস তো আমার আছে জিমেইলের, কিন্তু পার্সোনালটা আছে, কিন্তু ওইটা মেইন অ্যাড্রেস হিসেবে ওই অ্যাড্রেসটা থেকে আমি এখন বেরোতে পারছি না। আমার প্রচুর ফলো, প্রচুর সমস্ত কিছু এই যে আছে, অনেকে আমি কোথাও ফলোতে ইয়ে করি নাই, ফলোয়ারে অতটা কাজ করতাম না এতদিন, শুধু ইয়ে করে রাখছি। এখন ভাবছি আমার অ্যাড্রেসটা চেঞ্জ করব আমি, কিন্তু আমি পারছি না। প্রাইমারি মেল অ্যাড্রেসটা মনে হয় না চেঞ্জ করা যাবে আপু। তারপর আপনি সেটিংস থেকে ট্রাই করে দেখেন, অথবা ইউটিউবে একটু ইউটিউবের হেল্প নেন। আচ্ছা, ইউটিউবে ভিডিও দেখেন যে লিঙ্কডইনের প্রাইমারি মেল অ্যাড্রেসটা চেঞ্জ করা যায় কিনা। আর আপনার তো বেশ বেশ বড় পরিসরে করা, আপনার অনেকগুলো পেজ করা। আপনি একটু যদি নেক্সট ক্লাসে একটু যদি দেখতে পারেন আর কি, দেখে আমি একটু যদি আপনার কাছ থেকে আমি না লিঙ্কডইন নিয়ে আপু বেশি ঘাটাঘাটি করি না, কারণ লিঙ্কডইন হচ্ছে খুবই সেনসিটিভ। কিছু থেকে কিছু হলেই দায় রেস্ট্রিক্টেড করে। ইভেন আমি আচ্ছা আমার মোবাইলেও লিঙ্কডইনটা হচ্ছে আগে যে ফোন সেটটা ইউজ করতাম ওখানে আমার লিঙ্কডইনটা লগ ইন ছিল। আচ্ছা ল্যাপটপেও আছে, পিসিতেও আছে। তো আমি ফোন সেট চেঞ্জ করেছি কিছুদিন আগে। তো এখন আমার আচ্ছা নতুন ফোন সেটে হচ্ছে লিঙ্কডইন লগ ইন হচ্ছে না। মানে আচ্ছা আচ্ছা। এরকম। তো আমি সেকেন্ড টাইম আর ট্রাইও করি না। একবার যদি দেখি যে ও, কোনো প্রবলেম হচ্ছে আমি ওখানে ছেড়ে দিই। কারণ ট্রাই করতে গেলে আবার দেখা যাবে যে ভেরিফিকেশনে পাঠাচ্ছে, অনেক ঝামেলা করবে।
হ্যাঁ হ্যাঁ, আমি আসলে এতদিনে কিছুই করিনি, শুধু আমার সিভিটা আপলোড করা ছিল। অনেক মেসেজ আসতো ডেইলি, অনেক জয়েন করতে বলতো, ফলোয়ার ছিল, কিন্তু আমি কোনো কিছুতে ওইভাবে অতটা অ্যাক্টিভ ছিলাম না। এখন ভাবছি যে সিভিটা আপডেট করে আবার দিব, কিন্তু দিতে গিয়ে আমি ওইখান থেকেই আটকে গেছি, ওটা ওটা পারছি না আর কি। পাসওয়ার্ড ভুলে গেছিলাম, ফরগট পাসওয়ার্ড দিয়ে এটা ঢুকছি, কিন্তু এখন দেখি যে আমি পারছি না আর কি ওই পিছনের ওগুলি মুছতে আর কি, আর কিছু এডিশন করতে পারছি। থাক, ইমেল অ্যাড্রেস যেটা আছে, অ্যাডিশনাল মেল অ্যাড্রেস তো অ্যাড করা আছে, ওটা প্রবলেম হবে না। আপনি বাকি সব কিন্তু ইনফরমেশন ধরেন ওই গুলো যে এডিট করে নেন। কয়জন রিভিউ করলো, কতজন দেখলো, কতজন ফলোয়ার আছে, এগুলো ওটা তো কিন্তু ওই নোটিফিকেশনে অ্যাড্রেসে আসে আগে আপু। আসতো, নোটিফিকেশনে আগে আসতো, কিন্তু আমার এখানে কেন যেন এখন আর আসে না ফোনে, এখন বা কেউ হয়তো বা আপনার নোটিফিকেশন। প্রোফাইল ভিউ করছে না এই কারণে। ভিউ, অনেক ভিউ, বুঝছেন যে প্রচুর ভিউ আসতো, কিন্তু এখন আমি চেঞ্জ করার পরে যখন আবার কিছু এডিট করছি তখন দেখতেছি যে এখন আর কিছু আসছে না আর আসবে, কি। আবার ঠিক হয়ে যাবে। আপনি দু একটা পোস্ট টোস্ট করেন, দেখেন কেমন কি অবস্থা হয়। উম, ঠিক আছে। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন? সাদিয়া? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, এটা অনেক আগের প্রশ্ন, করতে ভুলে গেছিলাম। প্রথম ক্লাসে আপনি পেজ সেট আপ করা, তারপর হচ্ছে ক্যানভা, এগুলো শিখাইছিলেন না ম্যাম? ফেসবুকের তো ক্লাস হয়েছে, পিন্টারেস্টের ক্লাস হয়েছে, আর হ্যাঁ, আপনার প্রশ্ন বুঝি নাই। মানে প্রথম ক্লাস যেটা আমাদের হয়েছিল, ফার্স্ট যেই ক্লাসটা, মানে পেজ সেট আপ করা, ক্যানভা ডিজাইন, পেজ অ্যাক্সেস, মানে এগুলোর মধ্যে আমি ক্যানভা ডিজাইনটাও পারি, বিজনেস পেজ এটাও তৈরি, মানে পেজ যেটা তৈরি করতে হয় এটাও পারি। কিন্তু হচ্ছে পেজ অ্যাক্সেস যেটা আপনি শেখাইছিলেন, মানে বায়ারকে পেজ অ্যাক্সেস দিতে হয়, এটা অনেক চেষ্টা করছি, কিন্তু এটা মানে করতে পারতেছি না। আমি হচ্ছে পেজ অ্যাক্সেস দিয়েছি, মানে আমার হাজবেন্ডের ইমেইলে পাঠাইছিলাম, ওখানে আবার করার চেষ্টা করছি কিন্তু পারি নাই ম্যাম। মানে আপনি পেজের অ্যাক্সেসটা হ্যান্ড ওভার করতে পারছেন না, এটা প্রশ্ন? জি ম্যাম। আরেকবার ট্রাই করে দেখেন, মেইল অ্যাড্রেসে অথবা ফেসবুক আইডি দিয়ে ট্রাই করেন। মানে এটা বলতে চাচ্ছিলাম কি, পেজ অ্যাক্সেসটা যে আমি দিব, এটাকে আমাকে আগে হচ্ছে বায়ার আগে আমাকে হচ্ছে রিকোয়েস্ট পাঠাবে তারপর করব, নাকি আমি নিজে থেকে করতে পাবো? পেজের অ্যাক্সেস তো দুই ভাবে দেওয়া যায়। আপনি হচ্ছে আপনার আইডি থেকে হচ্ছে প্রথম ক্লাসে যেটা দেখিয়েছি, পেজ অ্যাক্সেস হ্যান্ড ওভার করতে পারেন আইডি থেকে, অথবা হচ্ছে মেটা বিজনেস সুইট থেকেও করতে পারেন। দুই ভাবেই করা যায়। আচ্ছা, তাহলে আরেকবার চেষ্টা করে দেখি। আপনি তার আগে ক্লাস ভিডিও ভালো মতো দেখেন। জি ম্যাম, বারবার দেখেই, মানে ক্লাস ভিডিও দেখেই বারবার চেষ্টা করছি, মানে এটা অনেকদিন আগে করছি তো, ওটা প্রশ্ন করতে ভুলে গেছিলাম। আচ্ছা, দেখেন, দুই ভাবেই করা আর যায়। মেটা হচ্ছে, বিজনেস সুইট থেকে দেওয়া যায়, আবার প্রোফাইল থেকেও সরাসরি দেওয়া যায়। আচ্ছা, ওই মেটা বিজনেস সুইট যেটা আমি আবার অ্যাকাউন্ট খুলেছি, এটা হচ্ছে আমার অন্য আগের একটা পেজ খোলা ছিল, ওটার মধ্যে চলে গেছে। এটা কি আবার নতুন যে পেজ খুলেছি এটার মধ্যে আবার করা যাবে না ম্যাম? বুঝি নাই। মানে আমার একটা আগের পেজ খোলা ছিল, হুম। আর হচ্ছে বিজনেস পেজ যেটা আপনি হচ্ছে মেটা বিজনেস সুইচ, ওটার মধ্যে আমি পেজটা মানে ওখানে চলে গেছে আগের পেজের মধ্যে। আমি করতে চাচ্ছিলাম যে নতুন করে যে পেজটা খুলেছি ওখানে করতে। ওরে বাবারে, কি জটিল প্রশ্ন, বুঝি নাই। মানে ইমেইল কি হচ্ছে আমার অন্য ইমেইল দিয়ে করা যাবে? আর একটা হচ্ছে বিজনেস পেজ। বিজনেস পেজে ইমেল লাগবে কেন? বিজনেস পেজ তো হচ্ছে আইডি থেকে করবেন। আইডি থেকে? জি। আচ্ছা। বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ ফেসবুক আইডি থেকে তৈরি করবেন, ওখানে ইমেল লাগবে কেন? আচ্ছা ma'am। ঠিক আছে, তাহলে চেষ্টা করে দেখি আগে। আচ্ছা ম্যাম, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া, আপনি ভিডিওগুলো একটু ভালো মতো দেখেন। খাদিজা? খাদিজা আক্তার? আসসালামু আলাইকুম ম্যাম।
ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার প্রশ্ন হচ্ছে লিঙ্কডইন ক্লাস নিয়ে। তো আমি অ্যাকাউন্টও করতে পারতেছি না। ভেরিফাই এরকম একটা অপশন দেখাচ্ছে। আমার তো নতুন পেজ, আগে তো খোলা ছিল না এটা। আচ্ছা, ওই পাজল আসে ওইরকম? হ্যাঁ, হ্যাঁ। এটা কয়েকবার চেষ্টা করতে হবে খাদিজা, ওই দিনও তো ক্লাসে দেখলেন যে আমার কয়েকবার চেষ্টা করার পরে হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, আমার অনেক সমস্যা হচ্ছে, মানে তো ওটা আসতেই আছে, একটার পর একটা করে আসতেই আছে। আচ্ছা, সমস্যা নাই। আপনি যদি ল্যাপটপ পিসি ইউজার হন, আপনার ব্রাউজারের হিস্ট্রি ক্লিন করে নিয়ে করবেন। ম্যাম, আসলে আমার তো পিসি নেই, এই মোবাইল থেকেই করতে হয়। আচ্ছা, মোবাইল থেকে করলে একটু ট্রাই করেন বারবার করে, হয়ে যাবে। আচ্ছা, এই প্রশ্নটাই ছিল। ঠিক আছে। মাহফুজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিন্টারেস্টে হচ্ছে আমাদের ফিজ যেমন একটা নীতিমালা আছে, আমরা যে কোনো একটা বিষয় নিয়ে মানে ওইখানে পোস্ট করতে হবে। প্রিন্টারেস্টে কি এই ধরনের কোনো ইয়ে আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। পিন্টারেস্টে আপনার হচ্ছে যেই আপনার ক্লায়েন্টের যে বিজনেস থাকবে সেই বিজনেস নিশের নিয়ে হচ্ছে আপনাকে পোস্ট করতে হবে। ও, আচ্ছা। আমরা তো এখন হচ্ছে নতুন, এখন মানে আমাদের জন্য কোনটা বেস্ট হবে যে আমরা আসলে এখন আপনি যা খুশি করেন, এটাতে কোনো সমস্যা নাই। এটা তো প্র্যাকটিস পারপাস করছেন। জি, জি। ভালো করে প্রিন্ট ডিজাইন করা শিখেন, কিভাবে ভিডিও তৈরি করতে হয় সেগুলো শিখেন, জি, পোস্ট ইনশাল্লাহ করেন। আমি এগুলা পারি, এগুলা করছি আমি, কিন্তু হচ্ছে মানে আর আরেকটা বিষয় হচ্ছে আপনার যে কি জানি বলে এটার বোর্ড, এটা কি আপনার যতগুলো আমরা ইমেজ প্রিন্ট বা হচ্ছে ভিডিও প্রিন্ট যেগুলা মানে যতবারই ইয়ে করবো ততবারই কি বোর্ডটা তৈরি করতে হবে না না, একটা না, করতে হবে? ধরেন আপনি হচ্ছে টি শার্ট, হ্যাঁ, টি শার্ট জি, নিয়ে একটা বোর্ড তৈরি করলেন। তো টি শার্টের যত প্রোডাক্ট আছে, 5,000 প্রোডাক্টও যদি থাকে, ওই পাঁচ জি। হাজার প্রোডাক্ট একটা বোর্ডের ভিতরেই যাবে। ও আচ্ছা, বুঝতে পারছি। মানে যেটাই করবো ওই ওই বোর্ডের উপরে মানে ওই 5,000 হ্যাঁ, প্রোডাক্ট ইয়ে করলে ওটাতে যাবে। হ্যাঁ। এটা করে দেওয়া গেছে। আচ্ছা ম্যাম, আরেকটা হচ্ছে আমার এই যে আপনার এই লিঙ্কডইনে যেটা, এটা হচ্ছে আমার লোকেশনটা একটু সমস্যা করতেছে, এটা মানে নিচ্ছে না আর কি। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালী। তো আমি বর্তমানে একটু ঢাকায় ছিলাম, ঢাকার বাইরে আপনার এখন নোয়াখালী লোকেশন লেখার দরকার কি? লোকেশন ইউএসএ দিয়ে রেখে দেন। আমি তো ঢাকায় দিছি, তারপর হচ্ছে গাজীপুরে দিছি, ইয়াতে দিছি, এত মানে কিছু করার করছে না। দরকার কি? ওখানে বাংলাদেশ দিয়ে রাখেন, ল্যাঙ্গুয়েজ দেন ইংলিশ, ব্যাস শেষ। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। লোকেশন বাংলাদেশ হবে, নোয়াখালী হবে না। শুধু বাংলাদেশ? জি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আয়শা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, অ্যাকচুয়ালি আমার কয়েকটা ক্লাস মিস গিয়েছিল ফেসবুকের কারণে। তো আমি ক্লাসগুলো করছি, এখানে কিছু প্রবলেম পাচ্ছি। আমি কি এটার জন্য আলাদাভাবে কোনো সাপোর্ট পাবো, না, যেগুলো ক্লাস বুঝতে শেষে জিজ্ঞেস পারতেছি করতে না? হবে, এখন যেভাবে জিজ্ঞেস করছেন এভাবে, অথবা গ্রুপে তাহলে আপনার প্রবলেম জি, পরিষ্কারভাবে লিখে কমেন্ট জি, করবেন। মানে হচ্ছে আমি যে ক্লাসগুলোর মধ্যে যেগুলো বুঝছি না ওগুলো পয়েন্ট করে ওগুলোকে আমি আস্কিং করলে আমাকে কেউ সাপোর্ট দিবে কিনা? দিবে। গ্রুপে হচ্ছে কমেন্ট করবেন অথবা ক্লাস শেষে আমাকে জিজ্ঞেস করবেন। অ্যাকচুয়ালি আমার তো অনেকগুলো ক্লাসই করা হয়নি, ওই যে ফেসবুকের পারপাস আর কি। আমার ফেসবুকটার নাম দিয়ে ছিল না, তো আমাকে জয়েন করা হয়নি, যার ফলে আমি অনেকগুলো লিংক পাই নাই। এই যে আহ, কিছুদিন আগে হচ্ছে আমাকে ভাইয়া জয়েন করেছে, তখন আমি আপনার একটা লিংক একটা ক্লাস করেছি। তো অনেক কিছুই বুঝতে পারছিলাম না, যার ফলে আহ, মানে অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে আর কি। তো সেই ঠিক ক্ষেত্রে আমি আছে, কোন সমস্যা প্রশ্ন নেই, দিতে আপনি পারবো? সবগুলো প্রশ্নই হচ্ছে লিখে রাখেন। আর হচ্ছে যে যে প্রবলেমগুলো হয় এগুলো আমাকে জানান। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ঠিক আছে। সালাম। ওয়ালাইকুম সালাম। মারিয়া। ম্যাম, আমার ওই যে মানে আমি হঠাৎ করে লিঙ্কডইন আইডিটা আমার ঠিকই আসছিল, কিন্তু হঠাৎ করে আবার ভেরিফাই করতে বলতেছে, করছি কিন্তু এখন আবার আবার কি যেন একটা আসছে। এটা কি আবার কিসের জন্য আসছে বুঝতেছি না। কি আসছে সেটা পড়েন। এটা মানে লেখা আছে ভেরিফাই ইউর আইডেন্টিটি। আমি আই এম রোবট দিয়ে ভেরিফাই করছিলাম। আই এম রোবট না, আই এম নট এ রোবট। ও হ্যাঁ, জি ম্যাম, ওইটাই তো এখন কি সমস্যা হচ্ছে? করছি। তারপর আবার এই জায়গায় আবার একটা কতগুলো লেখা আসছে, হোয়াই ডিড দিস হ্যাপেন,
পরে প্রশ্নবোধক চিহ্ন দিয়া তারপর আবার কত কিছু লেখা আসছে। পরে আবার নিচে লেখা ভেরিফাই ইউর আইডেন্টিটি, এটার মধ্যে টিপ দিলে মানে আসে, কিউআর মানে কোড আসে। স্ক্যানার আসে। আচ্ছা, আপনার আইডি রেস্ট্রিক্টেড করে দিয়েছে। ওই কিউআর কোড যেটা আছে ওইটা আপনার মোবাইল দিয়ে স্ক্যান করেন, স্ক্যান করলে ওখানে একটা লিংক আসবে। ওই লিংক দিয়ে হচ্ছে আপনাকে আপনার স্মার্ট কার্ডের দুই পাশের ছবি সাবমিট করতে বলবে ক্যামেরা ওপেন করে, তারপর সেলফি দিতে বলবে। ওইখানে যা যা স্টেপগুলো বলে ওগুলো কমপ্লিট করে ইয়ে করেন, স্মার্ট কার্ডের ছবিটা সাবমিট করেন, তারপর অপেক্ষা করবেন 21 দিন। ম্যাম আমি করছি, মানে স্ক্যান করছি, ফোন দিয়ে করছি, তারপর মেসেজ আসছে যে ইউর ওটিপি ইজ 19901 ফর এআই হিস্টোরি ডেইলি, চার্জ টাকা 6.06 এগুলো ডেইলি। আবার কি? জি। এসএমএস কেন আসবে? কিউআর কোড স্ক্যান করলে আপনাকে একটা লিংক দিবে, ওই লিংকে ক্লিক করলে একটা পেজ ওপেন হবে। ওখানে হচ্ছে আপনার কি বলে ওই যে এনআইডি কার্ড সাবমিট করার অপশন, সেলফি দেওয়ার অপশন, সেগুলো আসবে। ওইটা অন্য এসএমএস, ওইটা অন্য কোনো কিছুর জন্য এসএমএস এসছে আপনার। জি ম্যাম, আবার লাস্টে একটা আসছে, মানে লিঙ্কও আসছে। লিংকটা ক্লিক করেন আপু। ম্যাম লিঙ্ক ক্লিক করছে, এখন ফোন নাম্বার চাইছে, ফোন নাম্বার দিব? ফোন নাম্বার কেন আসবে? আপনি এখান থেকে বের হন, বের হয়ে আবার নতুন ভাবে করেন। ভেরিফাই ইউর আইডেন্টিটিতে গিয়ে ঠান্ডা মাথায় আস্তে আস্তে করেন। জি। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাসটা শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।